রান্নাবান্নার জিনিস আর সাহিত্য চর্চা তো এক জিনিস না। বইমেলা হবে বইয়ের বেচা কেনা। এখানে কেন সেই ঘর সংসারের যে গৃহস্থালির জিনিসপত্র বিক্রি হবে, এখানে কেন বাদাম বিক্রেতা থাকবে? আমরা এটা চাই না। আমরা চাই সত্যিকারের যারা পাঠক, যারা বইপ্রেমী, তারা আসুক মেলাতে, তাদেরই আনাগোনা থাকুক যারা বইকে পছন্দ করে, বই বেচা কেনাকে পছন্দ করে। আসলে হিজড়ারা তো আসলে তারাও মানুষ, কিন্তু আমরা এটা আশা করি না যে এই যে বইমেলার অভ্যন্তরে ঢুকে তারা বিভিন্ন স্টল থেকে বা বিভিন্ন লোকজনের কাছ থেকে এইভাবে তাদেরকে ধরে বিব্রত করে টাকা আদায় করবে। কারণ এখানে প্রশাসনের একটু শক্ত অবস্থান নেওয়া উচিত ছিল। অন্তত তাদেরকে এই মেলার অভ্যন্তরে ঢুকতে দেওয়া মোটেই ঠিক হয়নি। শুধুমাত্র এই হিজড়াদের ব্যাপারটাই না, এই মেলাতেই দেখলাম এই বছর যে নানান ধরনের হকাররা মেলার অভ্যন্তরে ঘোরাফেরা করছে। যেমন যেটা সাহিত্য সংস্কৃতির সাথে যায় না এরকম হকার, ধরেন রান্না বান্নার জিনিসপত্র বিক্রি হচ্ছে এই মেলার মধ্যে। তো রান্না বান্নার জিনিস আর সাহিত্য চর্চা তো এক জিনিস না। এখন আমি যদি মনে করি যে এখানে অনেক মহিলারা এসেছেন, অনেক সংসারী লোকজন এসেছেন, তারা এখান থেকে এগুলো কিনে নিয়ে যাবে, তাহলে বইমেলার যে নিজস্ব বৈশিষ্ট্য মানে স্বকীয়তা সেটা আর থাকলো কোথায়? বইমেলা হবে বইয়ের বেচা কেনা। এখানে কেন সেই ঘর সংসারের যে গৃহস্থালির জিনিসপত্র বিক্রি হবে, এখানে কেন বাদাম বিক্রেতা থাকবে, চটপটি ফুচকাওয়ালার থাকবে? তাহলে এখানে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে এই চটপটি ফুচকা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, আর স্টলে এসে তারা ফটো সেশন করছে। তারা স্টলে এসে বই না কিনে স্টল থেকে একটা বই হাতে নিয়ে ছবি তুলে তারপর চলে যাচ্ছে, অথচ ফুচকার দোকানে গিয়ে তারা 1000 টাকা ব্যয় করছে। একটা বই কিনতে গেলে তখন আর তাদের সেই মানে তাদের পকেট থেকে টাকা বেরোচ্ছে না। আমরা এটা চাই না। আমরা চাই সত্যিকারের যারা পাঠক, যারা বইপ্রেমী, তারা আসুক মেলাতে, এবং এই বইমেলায় তাদেরই আনাগোনা থাকুক যারা বইকে পছন্দ করে, বই বেচা কেনাকে পছন্দ করে।